এখানে বল বাহু কটা? এখানে বল কটা? এখানে তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা। তো সাতটা, আটটা বলে দিই। ছটা। ছটা, একবার সাতটা, স্যার আটটা বলে দিন, ছয় বলবে সাতটা। কটা আছে? আটটা। এবারে প্রশ্ন বহুভুজ কোনটা? আরো বাড়াতে পারি আমি। ও সব থেকে বহুভুজ কোনটা? এটা বহুভুজ। বহুভুজ স্যার ওইটা উপরেরটা, এটা একদম উপরেরটা, এটা বহুভুজ। একদম উপরেরটা। এটা এটা বহুভুজ। এটা বহুভুজ জানিস তো কাকে বলে? ওইটা, ওইটা, ওইটা। এটার নাম ত্রিভুজ। যেটা আটটা। এটা বহুভুজ। মানে তোরা বলছিস এখানে মাত্র একটা বহুভুজ দেখি যাবি। শোন ভালো করে আমি ঠিক বলে দিচ্ছি। বল ত্রিভুজের লাস্টে কি লেখা? ত্রিভুজের লাস্টে কি লেখা? ভুজ। মানে ত্রিভুজের বহুভুজ। এর লাস্টে কি আছে? চতুর্ভুজ। ওটাও বহুভুজ। এই এটা সেই একই ব্যাপার। এটা কি? পঞ্চভুজ। লাস্টে ভুজ মানে বহুভুজ। ঠিক আছে? এবার বহুভুজ তাহলে কারা হলো? ত্রিভুজ থেকে শুরু করে সবাই বহুভুজ। এবারে ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু, এর ক্ষেত্রে চারটে, এর পাঁচটা। এখন তোদেরকে যদি এক্ষুনি জিজ্ঞেস করে এর ভিতরে তিনটে কোণকে যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তো মানে আমি বলতে পারি দুই সমকোণ। আরে এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই হলে ডবল মানে 180। এবারে বল এর ভিতরে চারটে কোণকে যোগ করলে কত হবে? কি করে দেখ, আমি তোরা তো নরমাল যেটা জানিস তো, আমি এখান থেকে এগুলোকে বলবো, এইখান থেকে এগুলোকে বল দেবো। ভালো শোন, এটাকে দুটো ভাগে ভাগ কর। বল দুটো ত্রিভুজ না, তার মানে এর ভিতরে তিনটে কোণকে যোগ করলে কত? 180। আর এতেও 180, তাহলে টোটাল কত হলো? তাহলে এর আসছে 360 ডিগ্রি, যেটাকে আমরা বলি চার সমকোণ। বল মাথায় কি ঢুকছে ব্যাপারটা? কি বললাম? বল এর কথা হবে এবার। একে আমরা পাঁচ ভাগ করে আমরা দেখি। এমন না ওভার ক্রস করবি না, ক্রস ওভার করবি না। 720, 180, 180, 180 কত হবে? 18 দিনে 54, 540। দেখ 540। আরে এটা এটা মিলিয়ে 360। তো ব্যাপারটা কি বুঝাই? কি বলছি? কোনটা? দুটো কোণ নিয়ে এই কোণটা, এই কোণটা, এই কোণটা মিলে 180। এরপরে এই কোণ, এই কোণ, এই কোণ মিলিয়ে 180, 360। আবার এই কোণ, এই কোণ, এই কোণ 180, 360 প্লাস 180 কত হয়? 540। 18 দিনে 54 মানে এটা কত সমকোণ বলতো? কত সমকোণ? 6 সমকোণ। আমি তো এইভাবে করছি, তো আমি একটা সূত্র বলে দেবো, তোরা যে কারোর বলে দিবি, তোকে ছবিকে ভাগ করতে হবে না। আচ্ছা বল এটার কথা হবে? একটা ঠিক রেখেছিস, আমি একটাকে নর্মাল রেখেছি আর তার কাছ থেকে বাকিগুলোকে যোগ করছি, হ্যাঁ কি না বল? দেখ এখানে দেখ এটাকে নর্মাল রেখেছি, এখান থেকে বের করছি বাকিগুলো, এখানে এটাকে রেখেছি, রেখে বাকিগুলো যোগ করছি, করে ভাগ করছি। তুই আদার্স কিন্তু বলতে পারবি না, তুই এখানে টান, ভেঙে যাবে, সব কেটে ফুটে যাবে। বল এটা কটা ত্রিভুজ হলো? চারটে ত্রিভুজ মানে প্রত্যেকটার জন্য 180, তাহলে কত হবে? 360 আর 360 কত? 360। দেখ এই দুটো 360, এই দুটো মিলে 360, 720 720 মানে 8 সমকোণ। 720 ডিগ্রি মানে 8 সমকোণ। 8 সমকোণ। বল এটার কত? ওটা আমি ত্রিভুজ কাটব। কাটলে কাটতে হবে? হ্যাঁ গেল রে। একটা স্যার সেকেন্ডে যাবে দুটো। ওটা আরো যাবে স্যার, ওই যে নিয়ে আসবে উপর থেকে নিচে, উপর থেকে, হ্যাঁ ওখান থেকে নিচে, আর এই উপরে থেকে আরো যাবে স্যার। এই উঠে যাবে। আর একটা যাবে ওই ফাঁকা। হ্যাঁ স্যার ওটা ফাঁকা যাবে। ইয়েস। কত
কটা হলো রে? একটা দুটো তিন চারটে পাঁচ ছটা। ছটা। ছটা একটার জন্য 2 সমকোণ, ছটার জন্য 6 দুগুণে 12 সমকোণ। 12 সমকোণ 320। বল কটা পাবো এখানটায়? 8টা পাবো তো। এই খাতা লাগবে। এবার আমি একটা সূত্র বলছি, ওই লিখে দেখ। একটা সূত্র লেখ। আমি বলছি সূত্র এটা। কি সূত্র? যে কোনো বহুভুজের ভিতরে যে কোণগুলো আছে তার যোগফল কত হবে? একটা সিম্পল সূত্র হচ্ছে এটা। এখানে এনটা কি বলে? এনটা বলে কটা বাহু আছে বা ভুজ আছে। আচ্ছা এটার সাথে মেলাই দেখি। আচ্ছা এখানে বল কটা বাহু? 3টে। তাহলে এর জায়গায় 3 বসাই কত হয় দেখ। যদি এখানে এর জায়গায় 3 বসাই, 2 3 - 2 সমকোণ তো বসছে। এই আসছে, বুঝাছিস না? হ্যাঁ স্যার। বুঝতে পারলি? ভালো আছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা সূত্র। এটা বলে কি? এটা বলে একটা বহুভুজের ভিতরে যতগুলো কোণ আছে তাদেরকে যোগ করলে কত হবে, এটা সূত্র বলে দেয়। সেটা কত? 2 × n - 2 সমকোণ। এটা সূত্র। এবার আমি চেষ্টা করছি যে সত্যি ওটা ঠিক, এগুলোর ক্ষেত্রে কি ওগুলো খাটবে সূত্রটা? আমি বসাচ্ছি। এনটা এখানে বলে বহুভুজের বাহু কটা। এবার দেখ আমি এর ক্ষেত্রে যেহেতু খাটাচ্ছি, 3টে বাহু, আমি এর জায়গায় 3 বসে দিলাম। সমকোণ 3 থেকে 2 বাদ দিলে 2 × 1 সমকোণ, মানে কত? 2 সমকোণ। মিলেছে? আচ্ছা পরেরটা মেলাতে দেখি। কটা বাহু? 4টে বাহু তো। 2 এটা 4 বলে, 4 - 2 4 2 × 2 4 4 সমকোণ হয়েছে, লেখা আছে কিন্তু। এটা মেলাতে দেখি, জানি না হবে কিনা। ব্র্যাকেটে 6 এটা কটা? 5টা আছে, 5টা বাহু। 5 5 - 2 মানে 2 × 3 6 আসছে তো। একদম। এটা মেলাতে দেখি। এটা এর বাহু কটা দেখ? 1 2 3 4 5 6 8টা তো। 2 আরে বুঝতে দে। 8 - 2 কি রে? এবার যদি আমি বলি একটা বহুভুজ আছে যার বাহু 100 খানা, হ্যাঁ বের কর ভিতরের কোনটা সমষ্টি কত। 100 দিয়ে 2 দিয়ে কি করবি? নরমাল জিনিস, সূত্র পেয়ে গেছিস। 2 × 100 এখানে 100 বসাবি, মাইনাস 2 মানে 2 × 98 সমকোণ অবশ্যই। কত হবে? 98 গুণ করে দিলে যাওয়া হবে 98। এটা 98 গুণ করে দিলে যাওয়া হবে কত হবে বলতো? এই স্যার এই 9 গুণে 18 180, 8 গুণে 16। এটা নয়। ভালো ভালো এটা হ্যাঁ ভালো কত হচ্ছে? দিয়ে বল 198। পাগল নাকি এরকম নেই পেনটা। আমার পেন ওটা নাকি 198? হ্যাঁ 96। আরে এই দুনবার লাগবে না। আচ্ছা 90 টাকা 90 টাকা কটা হয়? 180 টাকা। 180 টাকা। 8 টাকা 8 টাকা 8 টাকা কটা হয়? 8 টাকা 8 টাকা। আচ্ছা বল 180 টাকা 16 টাকা কটা? 180 টাকা আর 16 টাকা। 196। স্যার ঠিক আছে, এখানে কি আছে দেখ, এখানে 90 টাকা আছে, 8 টাকা আছে, মানে 98 টাকা তো। তো 90 টাকা ডবল কর, 8 টাকা ডবল কর, করলেই যোগ করলে হয়ে যাবে। এটা সহজ ভাবে করলাম, মানে কঠিন হবে। বল এই সূত্রটা মনে থাকবে তো? এটা কি তাহলে বল? ঝেপে কামড়ে দিয়ে দেবো হঠাৎ করে, হ্যাঁ? আমি কালকে দিয়েছি আবার হ্যাঁ Thank you.
কি করবো এখানে বহুভুজ আছে ওইটা শুধু সূত্র তোল, এটাকে প্রমাণ করবো আমরা এবার। এটাতে আমি সূত্রকে হঠাৎ করে লিখে দিলাম, এটা আজকে প্রমাণ করবো, ঠিক আছে? কি হলো, কাঁদছিস কেন তাহলে? সব ম্যা করে কাঁদছিস, কি করে কাঁদে তোরা? কি বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি। আচ্ছা তোরা এবার একটা প্রশ্ন লাগেনি, এটা জানা উচিত। অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে সূত্র এটা, বাইরের কোণগুলোর সমষ্টি কি হবে জানিস? যে কোনো বহুভুজের, মনে রাখ, যে কোনো এর 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 যারও হোক, যে কোনো বাইরের কোণকে যোগ করলে অল টাইম 360 আসে। এর বাইরে এক্সট্রা হয় না, কিছু হয় কমও হয় না। যতই বাহু থাক সব সময় 360। বাইরের কোণ জানিস কোনটা? মানে দেখ, এই কোণটার বাইরের কোণ কোনটা? এটা। এর বাইরের কোণ এটা, এর এটা বলি এইটা। এইগুলোকে যদি যোগ করিস 360 আসে। এর যদি ভাবি এর বাইরের কোণ এটা, এটার এই কোণটার বাইরের কোণ এটা, এই কোণের বাইরের কোণ এটা, যদি এটা 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 যোগ করিস 360 আসবে। বা এটা প্রমাণও আছে, এরও 360 আসছে, এরও আসছে। নিচেরটারও একই হবে, নিচেরটার এটার বাইরের কোণ এটা, এটা এইটা বাইরের কোণ, এইটা বাইরের কোণ, এটা বাইরের কোণ, যোগ কর 360। যতই বাহু বলুক না কেন, অল টাইম যে কোনো বহুভুজে বাইরের কোণগুলোর যোগফল কত হবে? 360। এটা মাথায় রাখা। কি হ্যাঁ হবে, ঠিক হয়ে যাবে, ঠিক বলে দেবো কি করে হয়, কিন্তু ওটাই হবে, ঠিক আছে? এটাও নিচে লিখে রাখ। এটা খুব নোট করে লিখা, নোট করে লিখে রাখ, নোট করে। লিখে নে এটা। এই হয়েছে, সবার হয়েছে, বুঝে দিচ্ছি আমি। চোখে পুরো স্ক্রিনশট নিয়ে নে। হ্যাঁ দেখবি 3টে আঙুলে টানবি, স্ক্রিনশট বের হবে। এই মুছে দিচ্ছি মানে। দেখ আচ্ছা ভালো করে দেখ, প্রচুর গরম লাগছে, আমি পাখা চালাচ্ছি। হ্যাঁ মমি পেয়ে ছটে না স্যার, আবার মাথা খারাপ হয়ে যাবে। আমার শুরু করেছে, বলছে ঘরে নিয়ে চলে যাবে, আচ্ছা বল এটা কত ভুজ, এটা কত ভুজ? হ্যাঁ যাবি 5টা দুজনের মধ্যে পার্থক্য বল। আর কে বলে দেখি কি পার্থক্য? স্যার মাথা খারাপ হয়ে গেল। আর কি পার্থক্য বল? স্যার ওর কোন সমান না, স্যার ওটার কোন সমানটা কোন সমান, এটার কোন সমান তো?
মানে সমান মানে কেমন দাঁড়া। নে এবার বল কি বলবি বল। না একটা হবে দুটো হবে আচ্ছা তুই এটার কর্ণ টানতো কর্ণটা টানতো তিনটে হবে ওটা কোনা কোনা না কোনা টানতো তিনটে হবে ভালো শোন তিনটে তুই এমন কোনাটা টানবি না যে কর্ণটা বাইরে বেরিয়ে যাবে ছই বাইরে এর মধ্যে তুই যেগুলো কর্ণ টানবি কর্ণ জানিস তো আরে কর্ণ রে গরু সব দেখ, কর্ণ মহাভারতের রামায়ণের সব ভেবেছে বন্ধু আরে যাই টানছি তো আমি বল এই কর্ণগুলো বাইরে বেরিয়েছে বেরিয়েছে কি এর ক্ষেত্রে কিন্তু বেরোবে দেখ আমি যদি এই কর্ণ মানে এটা কোনা তো আর এই কোনাকে টানি এই দেখ কর্ণ বাইরে বেরিয়েছে সারা আমি তো রূপ দেখ এটা তো কর্ণ কোনা তো যোগ কর বেরিয়ে গেছে বাইরে বেরিয়েছি তো যে বহুভুজগুলোর ক্ষেত্রে যে কোনো একটা মোটামুটি মিনিমাম একটা কর্ণ যদি বাইরে বেরিয়ে যায় ভালো করে শোন মিনিমাম কম করে একটা যদি বাইরে বেরিয়ে যায় কর্ণ ওই বহুভুজের একটা স্পেশাল নাম হয় আমরা যেগুলো দেখে আসছি সচরাচর এগুলোকে বলা হয় কুজবো আরে কুজবো বহুভুজ আর যার ক্ষেত্রে কর্ণ বাইরে বেরিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারলি কুব্জ বহুভুজ আর অকুব্জ কি বুঝতে পারলি কিচেন মারি দাদা গ্যালারিও কোনো নাম নেই ওই পাড়া তুমি কিচেন মারলে গ্যালারি একটু হবে না ও স্যার একটু চলুন না 588 প্লাস 12 জিবি র্যাম আছে দেখ যে বহুভুজের সমস্ত কর্ণ বহুভুজ যে চিত্র আছে তার ভিতরে থাকবে তাকে বলা হয় কুব্জ বহুভুজ আর যার থাকবে না অকুব্জ তো লেখ ও স্যার কি রে যে বহু যে বহুভুজের সমস্ত কর্ণ সমস্তগুলো বহুভুজ চিত্রের ভিতরে থাকবে তার নাম হচ্ছে কুব্জ বহুভুজ এখানে তোরা বসাবি সবাই ড্যাশে ড্যাশ পূরণ দিয়েছি বাচ্চাদের আমি সরলে কে লিখবে এখানটায় আমাকে যে সরিয়ে দিয়েছে এখান থেকে লিখবি তো কি আছে তাহলে লিখবো ও ভাষা আদিত্যের বাড়ি লিখবো না তুই কেন ফুলবাল তুই বাঙালি আর ফুলবাল বাঙালি বলি লেখ পুরা লেখ বাঙালি বলতে পুরা লেখ আরে সরে আছি তো আমি ব্যাট দাও হ্যাঁ এটাই করাচ্ছি তো আমি বলুন স্যার যে বসিয়ে দে আমার এখানে চেপে বসিয়ে দেবো মাটিতে গেড়ে দে ঠিক আছে স্যার কি আর বলবো ওটা কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারছি না। যে বলতে তারা আরে মাধুরী তোরা কটা এসেছি আজকে কটা এসেছি কটা এসেছিস কটা ছবি হয়েছে এই সাকাই কম করে একটি কর্ণ
থাকলেও হবে, যদি একটা বাইরে চলে যায়, একটা ব্যাস সঙ্গে সঙ্গে তার নাম চেঞ্জ। হঠাৎ ওকে হঠাৎ ওকে। আজকে আবার ঠাকুর বলছে আচ্ছা বল তো এর নাম কি হবে? একে তো বহুজ বলছি, মানে এর নামটা কি? অকুব্জ পঞ্চভুজ। এটা কুব্জ পঞ্চভুজ। একদম তাহলে কি সব নাম খারাপ দিয়েছে না, পরীক্ষায় আসে এই জন্যই দিলাম। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি এই কুব্জ অকুব্জ ব্যাপারে জানতাম, বুঝলি ক্লাস 8 এর সময় আমাদের পরীক্ষাতে প্রশ্ন ছিল কুব্জ বহুজ কাকে বলে, ছবি এঁকে দেখাও। ওটা কি থাকে স্টেট বুঝে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার না সেই বুঝে স্যার কি লিখেছে স্যার? এটা না এটা এটা আরেকটা ওইটা কম করে ও দেখ ঠিক আছে। আরে এবার ঠিক আছে, এটা কেন বুঝাচ্ছি? স্যার আপনি যত ভালো করে লিখবেন ওরা আরো বলবে, আর টাকা লিখতে হবে না। বস তুই বস। ঠিক আছে বস বস। যে ও আচ্ছা, যে বহুজের হ্যাঁ বলে তাকে ড্যাশ, সেটা নিচে হলো ওটা বাইরে থাকলে, ও স্যার যে বহুভুজ কম করে যে বহুভুজে কম করে। কম করে একটি কর্ণ, বাবা কম করে ঠিক আছে। আচ্ছা তোরা নিশ্চয়ই এটা শুনেছিস, এটা কি শুনেছিস? এটা মানে কি বলছে বল, তুই বল এটা, এটার মানে কি বলছে বল? হ্যাঁ জানিস মানেটা কি? তুই বল সুষম বহুজ মানে কি জানিস না? প্লাস্টিক থেকে সব দিক দিয়ে অজু বল সুষম বহুজ মানেটা কি? সব কোণ সমান শুধু সব কোণ সমান, বাহু সমান, গুড বল। লাগু এখানে দেখ, দেখ বহুভুজ তো আমরা জানি, এবারে কখন তাকে সুষম বলবো? যখন দুটো কন্ডিশন ঠিক থাকবে। এক নম্বর দেখ যদি বহুভুজের বাহুগুলো সমান হয় সাথে সাথে কোণগুলো সমান হয় তখন বলবো সুষম বহুভুজ। আচ্ছা বল তাহলে সুষম ত্রিভুজের নাম কি হবে? কি বলে আমি শুনিনি, বাহু বাহুও সমান কোণও সমান এমন বহুভুজ হচ্ছে সুষম বহুভুজ। বল একটা তাহলে আমরা ত্রিভুজ জানি, একটা কি বহুভুজ বলছে দাদা? চতুর্ভুজ দাঁড়া, সুষম ত্রিভুজের নাম কি? না বাবা, যার বাহুগুলো সমান কোণগুলো সমান। ত্রিভুজ হবে, তাহলে মানে ওই তারপর সুষম ত্রিভুজের নাম ত্রিভুজ। কি বলছো? ত্রিভুজের না ভালো শোন, সমদ্বিবাহু। সমঝো না, সুষম ত্রিভুজ মানে তার বাহুগুলো সমান কোণগুলো সমান। সমকোণ, সমবাহু, আরে সমদ্বিবাহু। সমবাহু ত্রিভুজ যার কোণ সমান ওইটাকে বলে যার কোণ সমান বাহুও সমান। দেখ না, আচ্ছা বল সুষম চতুর্ভুজের নাম কি? আরে বর্গক্ষেত্র রে। ওটা এগুলো বাক্সরে পড়েছি, কার চারটে কোণ সমান, কার তিনটে কোণ সমান। বল চারটে সমান তো, তাই কি না? সুষম পঞ্চভুজের ছবি কেমন হয়?
হ্যাঁ ওটাই তো দেখাচ্ছি আমি, ওটাই তো দেখাচ্ছি। আচ্ছা বল, এর তিনটে কোণ তো সমান, তার মানে সুষম বহুভুজের ক্ষেত্রে বল ভিতরের কোণগুলোর প্রত্যেকটা কত করে? 180 তিনটের মান একদম 180। তিনটে যোগ করলে 180 তো? বল প্রত্যেকটা কত করে? 60 করে। 60 করে। আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 করে। এর ক্ষেত্রে বল মাইনাস 300 60 120 60 120 90, এটাও 90, এটাও 90, এটাও 90, আমি বলেছি প্রত্যেকটা 90, এর প্রত্যেকটা 60, এর প্রত্যেকটা বল কত? প্রত্যেকটা 30 45 করে 45 তোরা বলতে পারি টোটাল কত? 30 পঞ্চভুজের টোটাল কত? সূত্রই তো ভিতরের টোটাল কত, এটা সূত্র তো। বল টোটাল কত সূত্র বসা? 5 বসার জায়গা 6 সমকোণ। আচ্ছা বল কটা কোণ আছে এখানটায়? 5টা। তাহলে মানে 6 সমকোণে 5 ভাগ করবো, বেশ ভাগ করো না। 6 সমকোণ মানে 6 × 90, হ্যাঁ কি না? 5 দিয়ে ভাগ কর, 18 5 90, নাকি ভুল বললাম? আর 18 6 100, তার মানে এটাও 108, এটাও 108। এটা দেখ এটা সূত্রমালার বাড়ি, সূত্রমালার একটা যে ধর আমরা একটা বড় বহু দিল, ধর বললো 100 খানা বাহুটা, তুই এরকম হিসেব করতে পারবি? আমি একটা সূত্র বলে দিই, সুষম বহুভুজের ক্ষেত্রে ভালো শোন, আমরা ভিতরের কোণ যোগ করলে কথা জানি, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু সবগুলো সমান, আমাকে বললো ওই একটা কোণের মান বল। সূত্র হচ্ছে এটা, বল তিনটে কোণ এখানটায়, তুই তাহলে টোটাল করে 3 দিয়ে ভাগ করেছিস, এর 4টে কোণ টোটাল করে 4 দিয়ে ভাগ করেছিস, 90 পেয়ে গেছিস। এর 5টা কোণ টোটাল করে 5 দিয়ে ভাগ করেছিস। আচ্ছা বল টোটালটা কোনটা? যে কোনো ক্ষেত্রে টোটালটা না, বল এখানে এনটা কি? ওই বাহু সংখ্যা, তার মানে কোন কতগুলো, তার মানে সূত্র কি হবে? এন দিয়ে ভাগ হবে না, তার মানে এখান থেকে সূত্রটাই আসে। মাথা ঘুরে যাচ্ছে না, বেকার ভোগে গেল, সব হয়ে গেছে, সব কি ভোগে উঠে গেছে নাকি? পুরো ছুঁয়ে চলে গেছে তো? শোন, তিনটে কোণ সমান, আমি জানতে চাইছি এক একটা কত করে, যেহেতু সুষম বলেছে, ঠিক আছে? টোটালটা হচ্ছে 180, তিনটে কোণ যেহেতু 3 ভাগ করেছিলাম তাই পেয়ে গেছি 60, এর 4টে কোণ টোটাল হচ্ছে 360 ডিগ্রি, টোটাল এখান থেকে পাচ্ছি সূত্রটা, কিন্তু বাহু কটা মানে কোণ কটা? 4টে, তাই 4 দিয়ে ভাগ করে দিলাম। তো আমাকে যদি বলা হয় এমন একটা বহুভুজ যার 10টা বাহু, তুই ছবি আঁকবি? সূত্র বানাতে হবে একটা, বল ছবি আঁকতে কি করতে হবে? ভিতরে কটা কোণ আছে, তো আমি যদি বলে দিই তার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, মানতে কি অসুবিধা হবে? এনটা বোঝাচ্ছে কটা কোণ আছে, এই যে এন বা বাহু আছে কটা, এটাই বোঝাচ্ছে। যতগুলো বাহু ততগুলো কোণ হয় নাকি, তাই কি না? তো এটা তো হবে না সূত্র। আর তুই বসা না, বল 3টে বাহু তো, তুই বসা, আমি দেখাচ্ছি এটা 80 না দেখাচ্ছি, এটাতে আমি এটা আসি দেখ কত হবে রে? আর সমকোণ তো মানে 2/3 গুণ সমকোণ মানে 90 ডিগ্রি, 3 3 30 দুগুণে যে কোনো বের কর সূত্রটা। আচ্ছা বল যদি সুষম ক্ষেত্রে এরকম আসে কোণগুলো ভিতরে এক একটা কোণ কত, তাহলে বল এই যে বাইরের কোণগুলো সমান হবে তো, ভিতরের কোণগুলো সমান হয়, বাইরের কোণগুলো সমান, বল বাইরের কোণগুলো কত হবে? এখানে বের করার জন্য
ভিতরের যোগফলটাকে n দিয়ে ভাগ করে দিলাম। বল এবারে বাইরের কোণ যদি সমান হয় তার না না সমান না। নিশ্চয় টোটালটাকে আমি যতগুলো কোণ তত দিয়ে ভাগ করব। ভিতরে আর বাইরে নেই। আমি দেখ এটা বুঝতে পারছি না, আমি এটা পরে করাই, পরে অঙ্ক করাই। শোন 204 পেজ অনেকক্ষণ বকেছি না, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, সব সূত্র একসাথে দিয়েছি তো বজ্রঘণ্ট হয়ে গেছে। দেখ পেজ ফল 204, একটু একটু চোখের সামনে একটু নড়ি দিয়ে। আচ্ছা বল একের দাঁড় কোশ্চেন দেখ 204 পেজ। একের দাঁড় কোশ্চেন দেখ, একের দাঁড় কোশ্চেন দেখ, কুইক দেখ। হ্যাঁ কোথায় না, কোথাও না। দেখ নিচের বহুভুজগুলির অন্তঃকোণের সমষ্টি লিখি। 1 নম্বর অঙ্কে বলেছে পঞ্চভুজ, সূত্র এটা লিখবি কি এই সাথে লিখবি, অঙ্কটা শুধু লিখবি 1 নম্বর দাগ দিবি। বল ওখানে কত ভুজ দিয়েছে, পঞ্চ, তো এখানে লিখবি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, বল এটা লিখবি। লিখবি যখন এর জায়গাতে 5 বসাবি, নিয়ম তো ওটাই, হ্যাঁ কি না বল? 5 বসাবি, যত উত্তর লিখে দিবি, কমপ্লিট। 2 নম্বর অঙ্কে দেখ ষড়ভুজ, একই লিখবি, ষড়ভুজের অন্তরের সমষ্টি, n এর জায়গায় শুধু 6 বসাবি, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দেখ 12 ভুজ, 12টা বাহু আছে, তাই পেয়ে যাবে এটা।